إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র মসজিদকে তারাই আবাদ করে যারা আমানা বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়া আকামাস সালাতা এবং নামাজ কায়েম করে ওয়া আতাজ যাকাতা এবং যাকাত প্রদান করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ একমাত্র তারাই আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ ফাআসা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ বলেন এমন ব্যক্তিরাই আশা করতে পারে যে তারাই হেদায়েত প্রাপ্ত এজন্য মসজিদের আদব রক্ষা করব তো ইনশাআল্লাহ মসজিদ কার ঘর আরো জোরে বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর মসজিদের বসবাস করে কারা ফেরেশতারা মসজিদের পরিবেশটা কাদের পরিবেশ ফেরেশতাদের পরিবেশ ফেরেশতাদের গুনাহ আছে না নাই নাই ফেরেশতাদের কোনো গুনাহ নাই 24 ঘন্টা ফেরেশতারা মসজিদে অবস্থান করেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মসজিদে তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ তৌফিক দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে আল্লাহ মায়া করেন তারাই মসজিদে আসতে পারেন এছাড়া অন্য কেউ মসজিদে আসতে পারে না যেমন হাদিস শরীফের মধ্যে নবী বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে মহব্বত করেন আল্লাহ যাকে দয়া করেন তাকে আল্লাহ আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসেন সুবহানাল্লাহ আমরা আমাদের ইচ্ছায় আসছি জোরে বলেন আমাদের ইচ্ছায় আসছি কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় কার তৌফিকে আল্লাহর তৌফিকে এজন্য মসজিদের মধ্যে আমরা আমাদের ইচ্ছায় আসি নাই আল্লাহর ইচ্ছায় আসছি সুতরাং মসজিদের আদব মেইনটেইন করা আদব মানা আমাদের জন্য জরুরি ঠিক কি না যেহেতু আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে আসছেন হাদিস শরীফে আছে যে মসজিদে আসে মসজিদ আল্লাহর ঘর যে মসজিদে আসে মসজিদে যে আসছে তাকে সম্মান করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায় সুবহানাল্লাহ অন্য হাদিসে আছে যে মসজিদে আসে তাকে আল্লাহ তাআলা সম্মান করেন সুবহানাল্লাহ অন্য আরেক হাদিসে আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে মসজিদকে যে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন সুবহানাল্লাহ আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ তা আমরা মনে প্রাণে মসজিদকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন অন্য হাদিসে আছে যে ব্যক্তি মসজিদে আসে এবং নামাজের অপেক্ষায় বসে থাকে ফেরেশতারা তার জন্য 2-3টা দোয়া করতে থাকে যে ব্যক্তি মসজিদে আসে এবং নামাজের অপেক্ষায় বসে থাকে ফেরেশতারা তার জন্য 3টা দোয়া করেন এক নম্বর দোয়া ও আল্লাহ আপনি তার গুনাহগুলি maaf করে দেন 2 নম্বর দোয়া হলো ও আল্লাহ এই বান্দাটার উপরে আপনার রহমত অবতীর্ণ করেন 3 নম্বর দোয়া হলো ও আল্লাহ যে লোকটা নামাজের অপেক্ষায় বসে আছে তাকে পুরোপুরি নামাজের নেকি তার আমলনামায় লিখে দেন এই 3টা দোয়া ফেরেশতারা করতে থাকেন অন্য হাদিসে আছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর নবী বলেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার আল্লাহ আমাদেরকে বাজারের থেকে মুক্ত করে মসজিদে নিয়ে আসেন এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ বাজারে যাওয়ার
বাজারে গুনাহ হয় কিন্তু মসজিদে গুনাহ হয় না। আল্লাহ আমাদেরকে বাজার থেকে মুক্ত করছেন, মসজিদে নিয়ে আসছেন। এখন মসজিদে যে আসছে, এই মসজিদে আসার পরে আল্লাহ যাতে আমার উপর রাজি খুশি থাকে এই জন্য কিছু আদব আছে। অন্য হাদিসে আছে আল্লাহ আযাব নিয়ে আল্লাহর ফেরেশতারা আযাব নিয়ে আসে বান্দাদের উপর আযাব দেওয়ার জন্য। কিন্তু যখন আয়েশা দেখে মসজিদকে আবাদকারী লোকজন আছে, মসজিদে মুসল্লি আছে, মসজিদে আবাদকারী লোকজন আছে, এবং অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ অরজুলানি তাহাব্বা ফিল্লাহ, এমন মানুষ আছে যে মানুষ একে অপরকে শুধু ভালোবাসে আল্লাহর জন্য, আর শেষ রাতে উঠা চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কাঁদে। এই তিন শ্রেণীর মানুষের কারণে আল্লাহর পাঠানো আযাব আল্লাহ উঠায় নিয়ে যায়। তাহলে আল্লাহ আযাব নিয়ে আসেন, দেন না, মসজিদকে আবাদকারী লোকজনকে দেখেন। দ্বিতীয় নম্বরে দেখেন একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। তৃতীয় নম্বরে তাহাজ্জুদ গুজার, আল্লাহর কাছে নিজের গুনাহ সম্পর্কে ইস্তেগফার করে, কান্নাকাটি করে। এই তিন প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ প্রাধান্য আযাবকে হটায় দেন, সরায় নিয়ে যান। তাহলে আল্লাহ যাতে আমাদেরকে মসজিদ আবাদকারী লোক হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। অন্য হাদিসে আছে যে ব্যক্তি মসজিদে যাতায়াত করে, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সংযুক্ত থাকে। সুবহানাল্লাহ। যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগা থাকে, এক নামাজ পড়ে যায়, বাসায় গেছে, কাজকর্ম করছে, কিন্তু তার কানটা সব সময় মসজিদের দিকে খাড়া, কোন সময় আজান হবে আর আমি কোন সময় মসজিদে যাব। সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না? নাই? জোরে বলেন। আছে, অনেক আছে, এরকম বহু মানুষ আছে। অনেক মানুষের মধ্যে এক ধরনের মানুষ হলো যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এদের মধ্যে এরা। তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এদেরও অন্তরটা সবসময় মসজিদের সাথে লটকান। আরো মজার বিষয় হলো যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিস শরীফের মধ্যে আছে এই মানুষটা যদি কোনো সময় অসুস্থ হয়ে যায়, ফেরেশতারা তাকে তার বাড়িতে দেখতে যান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ।